আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি এবং উপকারী এবং কার্যকরী কিছু ভিডিও দিয়ে থাকি। তো আজকেও আপনাদেরকে একটা পরীক্ষিত একটা তদবির দিতেছি। এটা ঘরোয়া একটা চিকিৎসা। এটা দেখেন, স্মরণ শক্তি বৃদ্ধির তদবির। এই তদবিরটা বহু পরীক্ষিত কাজটা। এটা হলো ঘরোয়া একটা চিকিৎসা। তো দেখেন, যাদের স্মরণ শক্তি একেবারে দুর্বল, একটা কথা এখন বলছি, একটু পরে আবার মনে থাকে না, ঠিক আছে? অনেক কথা মনে থাকে না। তো স্মরণ শক্তির ব্যাপারে এটা বয়স্ক মানুষেরও হতে পারে, মাঝারি বয়সেরও হতে পারে, ছোট বাচ্চাদেরও হতে পারে। এই স্মরণ শক্তি বৃদ্ধির জন্য এই টোটকাটা আমি যেভাবে বলবো ওইভাবে যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যদি আপনারা প্রয়োগ করেন, আপনারা সবাই উপকার পাবেন। স্মরণ শক্তি বৃদ্ধি হবে, তুকুর হবে, আপনাদের সব কিছু মনে থাকবে। তো এটা পরীক্ষিত একটা জিনিস আমি আজকে আপনাদেরকে দিলাম। দেখেন, স্মরণ শক্তি বৃদ্ধির তদবির। কোনো কিছু মনে রাখতে অসুবিধা হলে 5 বা 7 তোলা পরিমাণ থানকুনি পাতার রস, থানকুনি পাতার রস, থানকুনি পাতা, এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন, ফেসবুকে গুগলে সার্চ দিয়ে থানকুনি পাতাটা দেখে নেবেন। এটা এক এক জায়গায় এক এক দিকে এক এক নামে ডাকা হয়। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় মানিক পাতা বা মান্না পাতাও বলা হয়। তো এটা শুদ্ধ ভাষা হলো, বই পুস্তকের ভাষা হলো থানকুনি পাতা। তাহলে আপনারা কি করবেন, 5 বা 7 তোলা পরিমাণ থানকুনি পাতার রস। এখন তোলার হিসাবটা হলো 12 গ্রামে 1 তোলা হয়, ঠিক আছে? এটা আপনারা ওজন দিয়ে নিতে পারেন। 12 গ্রামে 1 তোলা, আবার বলে দিতেছি, 12 গ্রামে 1 তোলা হয়। এটা আপনারা যে মিটার আছে, মিটার দিয়ে আপনারা মেপে নেবেন। 5 তোলা, 5 বা 7 তোলা পরিমাণ থানকুনি পাতার রস, 1 চামচ মধু ও আধা কাপ দুধের সাথে মিশিয়ে সেবন করলে স্মরণ শক্তি পরিষ্কার হয়ে বৃদ্ধি পাবে এবং এতে খুবই উপকার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 5 বা 7 তোলা পরিমাণ থানকুনি পাতার রস নেবেন, 1 চামচ খাঁটি মধু নেবেন এবং আধা কাপ কুসুম গরম দুধের সাথে আপনারা এই থানকুনি পাতার রসটা মিশিয়ে এবং মধুটা মিশিয়ে আপনারা প্রতিদিন খালি পেটে আপনারা এটা সেবন করবেন, ঠিক আছে? প্রতিদিন খাবেন, তাহলে আপনারা অনেক উপকার পাবেন। আর যদি প্রতিদিন দেখা গেছে অনেক সময় ঝামেলার কারণে নাও খেতে পারেন, তাহলে আপনারা থানকুনি পাতা সুন্দর করে আপনারা এটা ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করে ছোটো ছোটো করে বড়ি বানাবেন, 21টা বড়ি বানাবেন। এই ছোটো ছোটো করে বড়ি বানিয়ে এই বড়িটা রোদ্রে শুকাবেন। শুকানোর পরে প্রতিদিন খালি পেটে আপনারা বড়ি খাইবেন, একটা করে বড়ি খাইবেন খালি পেটে, এবং 1 চামচ মধু আধা কাপ দুধের সাথে মিশিয়ে প্রতিদিন খালি পেটে খেয়ে নেবেন। ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাল্লাহ। এটা পরীক্ষিত একটা বিদ্যা আপনাদেরকে দিলাম।